চাকরির সুবাদে মিশরে পাড়ি জমান নোয়াখালীর সেনবাগ উপজেলার গোবিন্দপুর গ্রামের গোলাম মাওলার ছেলে গোলাম সরোয়ার বাবু। পাশাপাশি বাসা থাকায় তার সঙ্গে পরিচয় হয় মিশরীয় সুন্দরী কন্যা ডালিয়ার। পরিচয় থেকে শুরু হয় তাদের মন দেয়া নেয়া। এরপর মধুর লগনে গড়ায় তাদের সম্পর্ক। পরিবারের মতামত নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এ জুটি। ২০ অক্টোবর বাংলাদেশে নিজ বাড়িতে আসেন বাবু। সঙ্গে করে নিয়ে আসেন মিশরীয় স্ত্রী ডালিয়া দিয়াত দ্বীপকে। মিশরীয় নারীকে বউ করে আনার খবরে বাবুর বাড়িতে ভিড় করেন উৎসুক মানুষ। ২০১২ সালে মিশর যান গোলাম সারোয়ার বাবু। পরবর্তীতে মিশরের আলেকজান্দ্রিয়া এলাকার একটি গার্মেন্টসে চাকরি নেন বাবু। চাকরি করাকালীন ডালিয়াদের পাশের বাসায় থাকতেন বাবু। পাশাপাশি বাসা হওয়ায় প্রথমে ডালিয়ার ভাইয়ের সঙ্গে তার বন্ধুত্ব হয়। তারপর প্রেমে মজেন ডালিয়া ও বাবু। আমার পাশে প্রথম সম্পর্ক হয় আমি ওদের বাসার পাশে বাসায় 2017 লাস্টের দিক দিয়ে। তারপরে এরকম আমি সিঙ্গেল বাসা থাকতাম, তো হয়তো দেখা যায় আমি কাপড় চোপড় বা ধোয়ার একটা বাসা খানা দানা আছে, তোর একটা ব্যয় আছে, ওর ব্যয়ের সাথে মাঝে মধ্যে একটু আমার সম্পর্ক হয়েছিল, মাঝে মধ্যে আসা যেতাম। তারপর ওর আম্মু আমাদেরকে মানে কাপড় চোপড়গুলো ফাটা দিবে বলছিল, তো ওগুলো ফাটা দিতাম। ওভাবে কয়েক মাস যাওয়ার পরে ওর সাথে ভালো একটা রিলেশন হয়ে যায়। তারপরে আমি এরকম একদিন বলি যে কি ঠিক আছে আমি তোর বিয়ে করবো। তারপর বলতেছে মানে ওর বাপ মা তো রাজি না। এমনি আমার সাথে ওর সাথে সম্পর্ক চলতেছে, কিন্তু বাপ মা রাজি না, যেহেতু আমি এক দেশের ওরা হয়েছে আরেক দেশের, যার কারণে। তারপরে এই অনেক কান্নাকাটি করে অনেক কিছু করে বাপ মাকে বুঝে গেছে। তারপর মিশরে একটা সুবিধা হচ্ছে কি মেয়ে যদি রাজি থাকে ওটাতে কার সমস্যা নেই, কারণ ওদের সিস্টেম হলো এটা, মেয়ে বিয়ে করবে মেয়ে যেখানে খুশি সেখানে। কিন্তু ওরা প্রথম বাপ মা রাজি না করে, হয়তো আমি বিদেশে ওরা রাখি চলে আসি, আরেকটা ঘটনা ঘটে, এই কারণে বাচ্চা কাচ্চা হইলে একটা কথা। তারপর দেখ অনেক কষ্টের পরে আমাদের ইয়ে হয়, আংটি পরে এঙ্গেজমেন্ট হয় আর কি। এঙ্গেজমেন্ট হয় 2019 সালে। 1.5 বছর মতো আমাদের এঙ্গেজমেন্ট ছিল। এরপরে 2020 সালের জানুয়ারি মাসের 20 তারিখে বিয়ে হয়। সম্পর্ক ও বিয়ের পর এই প্রথম দেশে আসা তাদের। বর্তমানে সুখে শান্তিতে দিন কাটাচ্ছেন তারা। বিদেশি পুত্রবধূকে কাছে পেয়ে খুশি শ্বশুর শাশুড়ি সহ পরিবারের সদস্য ও এলাকার লোকজন। আলহামদুলিল্লাহ, ছেলে মিশর বিয়ে করছে, আমরা সন্তুষ্ট, আমরা খুশি। আমাদের বউ আমাদের সাথে সুন্দর ভালো, আম্মু ডাকতেছে আব্বু ডাকতেছে, খাইতে আসেন খান, আব্বু আম্মুর সাথে একসাথে খাবো, এগুলো আমরা খুশি। আমাদের বউ ছেলে বিয়ে করছে বাইরে, হয়তো আমরা এমনি গরিব মানুষ হইলেও কিন্তু এখন ছেলে বিয়ে করছে, প্রতিদিন আমাদের সাথে যোগাযোগ করে, বউও যোগাযোগ করে, যে বউ বলছে কী আনবো, আব্বু কী আনবো, আম্মু কী আনবো, কার জন্য কী আনবো, সবার জন্য আনার জন্য অনেক আগ্রহ দেখাইতেছে। এতে আমরা খুশি। ছেলে বিদেশি বউ নিয়ে আসছে বাড়িতে, হেরাও খুশি, আমরা খুশি ইনশাল্লাহ। যখন জানতে পারি আমার পাশে যে আমার ছোট ভাই সম্পর্কে হয়, মিশর থেকে সে বিবাহিত, তার ওয়াইফ সহকারে আসছে, তখন এখন বিভিন্ন লোক আসছে, বিভিন্ন দূর থেকে আসি, মানে ডিস্টার্ব করছে দেখার জন্য, জানার জন্য কৌতূহল সৃষ্টি হয়েছে। তো আমি আসছি, আমি আমার চেয়ারম্যান মহোদয়কে জানাইছি। জানাবার পরে আমি আমার এলাকার যে চৌকিদার আমি সঙ্গে এখানে দেখাশোনা করছি যেন ওদের কোনো নিরাপত্তা সমস্যা না হয়, এবং থানাকেও আমার জানানো হয়েছে যে সর্বক্ষণ আমরা এদের কোনো সমস্যা সৃষ্টি না হয় এবং নিরাপত্তা সমস্যা না হয়। কিছুটা বাংলা বলতে পারা ডালিয়া জানান বাংলাদেশি খাবার এবং পরিবেশ তার ভালো লাগে। এটা তার স্বামীর দেশ, এ দেশকে তিনি ভালোবাসেন। আগামী 2 মাস এখানে থেকে আবার মিশর যাবেন তারা। সুযোগ পেলে বারবার বাংলাদেশে আসবেন বলে জানান তিনি। هو كان ساكن جنبنا وتعرفنا على بعض في مصر، بعدين اشتغلنا مع بعض شوية، بعدين تعرفنا على بعض واحدة 2017 সালে ডালিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান বাবু। 2019 সালে তাদের মধ্যে আংটি বদল ও 2020 সালের 20 জানুয়ারি তাদের বিয়ে হয়। সময় সংবাদ, নোয়াখালী।